গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকেও যাব বাথরি কালী পুজো, তো হানির বাড়ি থেকেই যাব। তো রেডি হচ্ছি, বাকি সেও রেডি হচ্ছে। দেখো আমি এই শাড়িটা পরেছি আর এই ব্লাউজটা পরেছি। আমার এই হাতটা ভীষণই ব্যথা, তো আমাকে দাঁড়াও ওয়েট, আমাকে তো আমার হাতটা এমনি ব্যথা, তবু আমাকে ওয়ান পিন করতে হবে, ওয়ান পিন করে ছাড়তে হবে। এমনি ব্যথা হচ্ছে না, এখন বর্তমানে উঠে রেখেছি, তারপর যা হবে হবে। তো এই দিকটা রেখে দেখো সেও রেডি হচ্ছে। তো আমি একটুখানি আগে থেকে রেডি হওয়া শুরু করেছিলাম, তার কারণ আমার তো লেট হয় বেরোতে, তো ওর জন্যে। তো ও রেডি হচ্ছে, আর দুজনের শাড়িটা কিন্তু অনেকটাই সেম সেম হয়ে গেছে। দেখো মেলা গেলে লুকটা শেয়ার করবো। তো আজকে অনেকগুলো ভিডিও বানাবো, ঠিক আছে, রিলস বানাবো। আমি হেডফোন নিয়ে যাবো, তারপরে ভয়েস রেকর্ডারও নিয়ে যাবো। তুই কোনো ব্যাগ নিয়ে যাবি না? হ্যাঁ, আমি নিবো, ছোট ব্যাগটা নিয়ে নেবো। নি ছোট্টটা না, কি আজকে কিন্তু শাড়ি পরেই এলাম মেলাতে। আগের বছরও কিন্তু শাড়ি পরে মেলা দেখতে এসেছিলাম, তাই জন্য ভাবলাম যে এই বছরও শাড়ি পরে আসবো। হানি তবুও বলছিল যে এই গরমের মধ্যে শাড়ি পরবে না, ড্রেস পরে আসবে, কিন্তু আমি বলছিলাম যে না না, কোনো মেলা তো আর শাড়ি পরে যাই না, যে কোনো মেলায় যাই ড্রেস পরে। তো চল না, এখানে কাছে, তারপরে আমি ধরো কোনো মেলা যাচ্ছি, ওইখানে একা একটা শাড়ি পরে একটা লজ্জা লজ্জা লাগবে, যেহেতু আমরা মানে ম্যারিড নই। তো ওর জন্যই ওকে বললাম যে দুজন আছি যখন, দুজন শাড়ি পরি। তো ম্যাচিং করে কিন্তু শাড়ি পরেছিলাম। আর এই শাড়িটা না ওর পিসিমনির শাড়ি, আমি যে শাড়িটা নিয়ে গেছিলাম, তো ও বললো ওটা পরতে না, তো এটাই পরতে বললো, ওর জন্য এটাই পরেছিলাম। আর দেখো ঠাকুর দেখতে যাচ্ছি। প্রথমে কিন্তু যেহেতু মন্দিরটা প্রথমে পড়ে, মন্দির না পড়লেও মন্দিরেই কিন্তু আগে প্রণাম করবো, তারপরে যাবো। আছে কিন্তু লাস্ট আজকে মেলা টেলা দেখে তারপরে কিন্তু সকালে চলে গেছিলাম বাড়ি আমি। আর ভিডিওগুলো কিছুদিন আগে তোমরা অনেকেই জানো, বাথরি কালী পুজো শেষ হয়ে গেছে। আর মাঝখানে কিন্তু আমি গেছিলাম কালীনগর মিট আপে। তো যেহেতু মিট আপটা এর মধ্যেই পড়ে গেছিলো, তো হানির বাড়িতে থাকতে থাকতেই পড়ে গেছিলো, তো এখান থেকে আমি প্রিয়াঙ্কা এসেছিল, তো গেছিলাম মিট আপে। যাই হোক, দেখো মেলা চলে এসেছি। আর মেলা এসে কিন্তু আমার একটা অনেক বড় শিক্ষা হয়েছে। কি শিক্ষা হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে আমি বলবো, শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ। এখানে কিন্তু হানি তো সংসারের কিছু জিনিসপত্র আরও কিনছিল, তো তার মা বলছিল ওর জন্যই। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমি আর এসব জিনিস দেখি না, যবে আমি বিয়ে করব তারপরেই সংসারের জিনিসপত্র দেখবো। তো বিয়ের আগে আর সংসারের জিনিসপত্র দেখতে চাইছি না, তো বিয়ের আগে শুধুমাত্র ছেলে দেখবো। মজা করলাম, ঠিক আছে। তো মেলা যাওয়া মানে কি, মেয়েরা ছেলেদেরকে দেখবে, ছেলেরা মেয়েদেরকে দেখবে, আমি ওটা করি না। তো যাই হোক, এইখানে দেখো এতটাই ভিড়, তো সাইডে খুঁজে পাচ্ছিলাম না একটা ফটো তোলার বা ভিডিও করার জন্য, ঠিক আছে। তো এইখানে একজন এসেছিল আমার সঙ্গে দেখা করবে বলে, তো ওকেই আমি আমার ক্যামেরাটা ধরে দিয়েছিলাম, যেহেতু আমার পার্সোনাল ক্যামেরাম্যান যায়নি মেলা দেখতে। তো ওর জন্য কিন্তু যে আমার সঙ্গে দেখা করবে বলে এসেছিল, যে মেয়েটা এসেছিল, দুজন মেয়ে এসেছিল, তো ওকে আমি ধরে দিয়েছিলাম। তো যাই হোক, চলে এসেছি মেলাতে। তো ভাবছি আজকে এই যে টোরা তো ওটাই চড়বো, তো দেখা যায়। আমি ভাবছি আমরা তো উঠে যাবো, যে তারপর যদি ছেড়ে দেয় আমাদের যদি ফটো ভিডিও করার টাইমই না দেয় কী হবে, তাহলে আমরা এর পরে টুকু করবো, ঠিক আছে। এটা তো আমরা উঠে যদি ছেড়ে দেয়। কি রে, তুই চড়বি? আগের দিন যেহেতু ডিস্কো চড়েছি, তাই জন্য আজকে ইচ্ছা হলো টোরা চড়ার। তো উঠে পড়ছিলাম টোরা চড়বো বলে। এই টোরা চড়তে গিয়ে অনেক বড় শিক্ষা হয়েছে। তো কি হয়েছে ওটা অবশ্যই তোমাদেরকে বলবো, কিন্তু এখন বলবো না। যাই হোক, চলো একটা জায়গায় বসে পড়ি, জাস্ট একটু পরেই কিন্তু বলছি। তো বসে কিন্তু মজা অনেক পেয়েছি। তো ফাইনালি দেখো বসে গেছি। তো টোরাতে বলছিলাম না বসবো, তো এখানে সবাই মিলে বসছে, মানে আমি আর আমার দুজনই বসছি, বাকি যে সবাই বসছে ওদেরকে কাউকেই চিনি না, তো দেখতেই পাচ্ছ। তো অনেক দিনের পর আমি টোরা চড়বো, ঠিক আছে। আগের মানে কালকে এসেছিলাম ডিস্কো চড়েছি, আজকে টোরা চড়বো, দেখা যাক কেমন কি হয়। কালকে ডিস্কো চড়েছি, লাস্টের দিকে এমন ঘুরিয়েছে, জিনিসপত্র কোথায় রেখে দিচ্ছি মাথা কাজ হচ্ছে না। আজকে কি হয় দেখি। গাইস, আমরা বসে গেছি, কি হয়ে গেল নাকি, ছেড়ে দেবে? কাকু এতক্ষণ থেকে ছাড়বে না, কয়েকটা ফটো তুলে ভিডিও করে দিলে ছাড়বে, ঠিক আছে। তো এদিকে ভালো আসছে, এইখানেই দাঁড়িয়ে যাবো, ঠিক এখানেই দাঁড়িয়ে যাবো। তো আজকে হয়তো ভিডিও বানাতে পারবো না, কি হবে জানি না কি হবে। আমি কি ইচ্ছা করে চলে যাচ্ছি, কিছু করার নেই।
হয়েছে তাহলে এবার বলি। তো এটা দেখো একজন এসেছিল আমার সঙ্গে দেখা করবে, ফটো তুলবে, তো এখানে তুলছিল ওই দিদি ভাইটা। তো কি শিক্ষা হয়েছে এবার আমি বলি। তো শিক্ষাটা হচ্ছে কি, আমি টোরা কিন্তু এর আগেও চড়েছি, এতটা ভয় কোনো দিনের জন্য লাগেনি যতটা ভয় এইখানে চড়ে লাগলো। এর আগের বছর সেই নাগরদোলা চড়েছিলাম, বাপরে বাপ এখনো পর্যন্ত মনে আছে ওই জিনিসটা। আর এবছর টোরা চড়লাম, এটাও সারা জীবন মনে থাকবে। আর হানি কিন্তু রেগে গেছিল, সত্যি তার লেগে গেছিল, ওর জন্যই সে রেগে গেছিল, আর একটু হলে সে পড়ে যেত। এবার ব্যাপারটা হচ্ছে আমি যতবারই চড়েছি আমি আমার কাছে মানুষটার পাশেই বসেছি, তো ও আমার ওয়েটটা ভার নিয়ে নিত। আমি যখন ওর উপর মানে হেলে পড়তাম তখন ও আমার ভারটা নিয়ে নিত বা ও আমাকে ধরে রাখতো, আমার প্রবলেমও হতো না, কোনো কিছু হতো না। কিন্তু এইখানে তো আমি তো ওর উপর হেলে পড়েছি, তারপরে মানে ওর যে লাগছে, ও আমার কানের কাছে চিৎকার করছে, এবার আমি সর্বটা কোন দিকে আমি বুঝতেই পারিনি কিছু। তো ওর জন্য ও রেগে গেছিল। তো এই শিক্ষাটা মানে কি বলবো, আর কোনোদিনের জন্য আমি এটা চড়বই না, সে যে বসুক যাই করুক আমি আর চড়বই না। তো গাইস আমরা কিন্তু আজকে চড়েছি, তো এখন দাঁড়িয়ে আছি ডিস্কো চড়বো বলে। আমার তো মাথা প্রচুর ঘোরাচ্ছে, জানি না কত কি হবে। এই দেখো এবার ডিস্কো চড়বো, শুধু মেলাতে গেলে তো এইগুলোই করছি, সেই ডিস্কো টোরা এইগুলোই চড়ছি, মানে ঘোরাঘুরি কম করছি। দেখো আবারও কিন্তু বসে পড়েছি, এই যে ডিস্কোতে বসে পড়েছি। তো আজকেই লাস্ট, আমার বাড়ি চলে যাবো কাল, তো ওই জন্যই আবারও একটা মাথায় এত যন্ত্রণা করছে। তাও দেখো শখ দেখো আমাদের, ওই যে টোরাতে বসছিলাম, যা খিস্তি মারা মেরেছে, এ তো খিস্তি মানে এ তো বকরের মতো মাথা এমনি যন্ত্রণা করছে। খিস্তি মারা ওটাকে বলে, বারবার ধরে বলছি যে সরে যায়, খিস্তি মারা বলে। কানের কাছে ঘেনে লাদ মেরে ফেলে দিতে ইচ্ছা করছে। লাদ মেরে সালা তোকে ফেলে দিচ্ছিস, তোর আমার কি হচ্ছে? তুই আমার ভাতটা দে, দেখি ভাত দে, আমার উপর ভাত দে। সেখানে বসবি, চ তুই সেই পাশে থাকবি, চ। তাহলে অন্য ছেলেদের পাশে বসা উচিত ছিল, অন্য ছেলেদের পাশে বসা উচিত ছিল। কেন ছেলেদের পাশে বসবো কেন? তুই তার উপর ভাত দিতিস, আমি তার উপর ভাত দিতাম, কি তোর উপর ভাত দিলাম, তোর কষ্ট। তাহলে ওইগুলোতে বয়ফ্রেন্ডের সঙ্গে বসাই উচিত, ঠিক আছে, এমনি বসা উচিত না কারো। ভাই তুই আমার অবস্থা খারাপ করে দিয়েছিস, আমার হাত রাত মারাবো। অনেকক্ষণ ঘুরিয়েছে, একটু কম ঘুরে। তো যাই হোক আবার একটাতে বসে পড়লাম, দেখো দেখতে পাচ্ছ। আমার ও শাড়ির আঁচলটা বারবার চলে আছে। ওই তোর ভাইয়েরও কোথায় দেখতে তো পাচ্ছি না, ওই চিৎকার করো। বেশ আমার গাট ওন্নাটা, আরে ওন্না বলছি, আমার আনতে পারছিস? আরে ভাই বলে তো ইয়ে করছি, আমি কি করব? ও ভাইটা বসে দেখ, ওই না একা সেখানে বসছিল। নাচ গো। চিৎকার করো, চুপ করো। ওই কই রে তোর ভাইয়ের, ওই চিৎকার করো। ভাই চিৎকার লে লে, একসঙ্গে লে। জোরে চিৎকার কর, জোরে চিৎকার কর। ভাই চিৎকার কর। যাই হোক শেষ দিন অনেক মজা করেছি, মানে মেলা শেষ নয়, আমার মেলা শেষ, মানে আজকে দ্বিতীয় দিনে আমি এলাম, আর তো আসবো না। তো আজকে হচ্ছে আমার মেলা ঘোরা শেষ। যাই হোক আমার এই শাড়ি লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকে ব্লগ, কেমন লাগলো জানেন। চলো আজকের মতো সবাইকে টাটা।